এই যে মিথিলা দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে প্রিয়জনকে সে আজকে স্বাগত জানাবে। ফিলিংস কেমন মিথিলার? ফিলিংস কেমন? আত্মা দুকবুক করতেছে? আত্মা দুকবুক করতেছে নাকি? আসসালামু আলাইকুম। আজকের ধামাকা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমার ছোট ভাই দীর্ঘ 11 মাস পরে সৌদি আরব থেকে আজকে বাংলাদেশে আসছে, আর তাকে রিসিভ করার জন্য নতুন বউ সহ আমরা বাড়ির সবাই যাচ্ছি। তো সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখার জন্য ভিডিওর কোনো অংশই কিন্তু মিস করা যাবে না। তো মিশারিকে ঘুম থেকে টেনে তুলে রেডি করিয়ে দিয়েছি, সে এখনও ঘুমাচ্ছে। মনে হয় কোলে করে নিয়ে যেতে হইব, সে তো ঘুম থেকে উঠছেই না। তো ছেলেকে আনার জন্য এই যে আব্বা রেডি, এই যে মাও রেডি হইতেছে, এদিক দিয়ে যে ছোট বোন রেডি হচ্ছে, এদিক দিয়ে আমার ভাইয়ের শালিকা, তারপর মিথিলা, তারাও কিন্তু রেডি। তো এখন সময় হচ্ছে কয়টা? ভোর 5টা। তো বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে কিন্তু সবাই বের হচ্ছে। তো দেখুন ঘুটঘুটে অন্ধকার, সময় হচ্ছে ভোর 4:30। কি? হ্যাঁ, চাবি আমার কাছে। আসো আসো মিশারি। ঘুম ভাঙছে? আনিশারে ডাক দেন। তো আনিশা ঘুমে, সে নাকি যাবে না, আমরাই যাচ্ছি। তো এই যে একটু একটু কিন্তু আকাশ নীল দেখা যাচ্ছে, তার মানে সকাল হচ্ছে। আর আমরাও এসে গাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তো যে গাড়িতে করে আমরা যাব সেই গাড়িও কিন্তু এরই মধ্যে চলে এসেছে। আচ্ছা, একজন একজন করে যা। আমি সবার পর ঢুকি। মায়ও দেন। মিশারি বসো, মাঝখানে বসো তুমি, নানুকে সাইডে দাও। তো আমরা কে কে যাচ্ছি? মা যাচ্ছে, মিশারি যাচ্ছে, মিথিলা যাচ্ছে, শামিমা মিথিলার বোন, আর আব্বা, এই কয়জন যাচ্ছি। হুম, 15-20 মিনিট লাগবে। ও বাবা, ঘুম ভাঙছে, এই যে ঘুমাই গেছে আবার। তো যাই হোক, আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। সময় এখন কত? 4:45, ভোর 4:45। যখন বাসা থেকে বের হই তখন ছিল অন্ধকার, এখন রাস্তা দিয়ে যেতে যেতে একটু সকাল হয়েছে। সময় এখন সকাল 5:12। আমরা আছি কুড়িল বিশ্ব রোডে, আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টে পৌঁছাতে মাত্র 30 মিনিট সময় লাগে। এই যে দেখেন মিশারি এখনো ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে যাইতেছে। এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবো, মিশারির ঘুমও ভাঙবে। আর ওরা যে কি গল্প করতেছে তিনজনে মিলা। শামিমা, কেমন অনুভূতি? ভাইকে আনতেছ? খুশি? শামি ভাই খুব খুশি, এর থেকে খুশি উনি, এই জন্যই। যাই হোক, আমরা বাসা থেকে বের হওয়ার আগেই কিন্তু মিশারির মামা বাংলাদেশে এসে উপস্থিত হয়ে গেছে। তো সহি সালামতে সে সৌদি আরব থেকে বাংলাদেশে পৌঁছেছে, এখন সে এয়ারপোর্টের ভিতরে আছে। আমরা যাওয়ার পর
ভিতর থেকে বের হবে। তো এখন আমরা আছি কুড়িল ফ্লাইওভারের উপরে। এয়ারপোর্টে যেতে আমাদের মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে। গুড মর্নিং ঢাকা। ঢাকায় এসে পৌঁছে গেছি। ওঠো ওঠো, এই যে আমরা এসে পড়ছি এয়ারপোর্ট। মিশারি, এ বাবা ওঠো ওঠো ওঠো, আমরা এসে পড়ছি কিন্তু এয়ারপোর্ট। এই যে ঢুকে গেলাম এয়ারপোর্ট। চলে এসেছি সেই চিরচেনা এয়ারপোর্ট, যে এয়ারপোর্টের ভিতর দিয়ে আমরা মাত্র কিছুদিন আগে বের হয়েছি। তো এই যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি মাত্র 30 মিনিটের যাত্রা শেষে। তো এদিকে এসে পড়ো, ভিতরে ঢোকো, আসো আসো। এই গেট দিয়ে বেরোইব। তো দেখুন সবাই অধীর আগ্রহে বসে আছে যার যার প্রিয়জনকে বাড়ি নেওয়ার জন্য। আমরাও এসেছি, মিথিলা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। এই যে মিথিলা দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে, প্রিয়জনকে সে আজকে স্বাগত জানাবে। দীর্ঘ 11 মাস পরে আসছে। দাঁড়িয়ে আছে। ফিলিংস কেমন মিথিলার? ফিলিংস কেমন? আত্মা দুকবুক করতেছে? আত্মা দুকবুক করতেছে নাকি? 11 মাস পরে দেখা। এই যে কি চলে আসছে নাকি? দাঁড়ান দাঁড়ান, মাশাআল্লাহ, দীর্ঘদিন পরে দুজন দুজনার দেখা পেল, দুজন দুজনার মুখোমুখি হলো। এই আনন্দ যেন সীমাহীন আনন্দ। তো 1 মাসের নতুন বউ রেখে আমার ছোট ভাই সৌদি আরব গিয়েছিল এবং দীর্ঘ 11 মাস পরে তাদের আবারও দেখা হলো। তাদের এই মিলিত হওয়া তাদের কাছে যেমন মধুর, তেমন সবার কাছেই তৃপ্তিময়। সবার আত্মাটা শান্তি হয়ে গেছে, তাই না? শামিমা, আল্লাহ, জিনিসপত্র বইরা লেছি সব। যাও মিথিলা যাও। যাই হোক, আমাদের যেই কাজে আমরা এসেছি সেই কাজ শেষ। দুজনের দেখা হলো দীর্ঘ 11 মাস পরে। এখন আমরা তাদের নিয়ে বাড়ি ফিরছি। এই জামা টান দাও, জামা টান দাও। ঘুমে উঠস নাই তোরা সবাই? আমরা 3টা বাজে উঠছি, বাড়ি থেকে গাড়ি আসতে লেট হয়েছে। আমার কার্টুন হয়েছে 2টা, হয়েছে 49 কেজি। ব্যাগ সারে নেই আমার, আমার ওই 7 কেজির বেশি নেওয়া যায় না। আমি কি করছি, একজনের থেকে দিয়ে লইছি বতন
দিয়ে আমি কইছি এদিকে আমি পার হমু ইডালটা দিবি হ্যাঁ হ্যাঁ ইডালটা দিছে তিনবার গেছি সারে না প্রথম 9 কেজি করছি হুম সারে না পরে গেছি 8 কেজি সারে না পরে এসে 7.5 কেজি কইরা একটা ব্যাগের মধ্যে ঢুকাইছি আচ্ছা পরে আচ্ছা লগে ওই যে ইয়ে গেছে না জুয়েলের বউ মারা গেছে আল্লাহ হ্যাঁ ইমার্জেন্সি ছুটিতে যাইতাছে 8 তারিখে হ্যাঁ হ্যাঁ দেখতো না ওই যে মুটু আছে না একটা মিশারি কি আছে নাকি ইয়ে কই কেডা? ইয়ে আনিশা আয় নাই ঘুমো ঘুমায় হ্যাঁ হ্যাঁ আমি আছি কি অসুখ কমছে বালাই বুড়াই নিয়ে কে রে অসুখ কমে নাই আমি তো বেশি মনে খালি বার হইছি বিমান নামছে এর নাম্বার পরে মোবাইলে টেয়া পড়ছি এই সৌদি আরবের নাম্বার আর ফোন যায় না আমি ইমিগ্রেশন পার আইয়া পরে আব্বারে ফোন দিছি ব্যাগের লেগে ব্যাগ আইয়া পড়ছে 10 মিনিট পরে আমরা তো ব্যাগ পাইতে পাইতে 2 ঘন্টা লাগছে তুই তো তাও তাড়াতাড়ি পেয়ে লইছ তো আমি বিদেলে কেমনে দিছে? কি করছি না এইটাই না বে তার আগে বুকিং দিছিলি আমি হ্যাঁ। মাঝখানে দিছি এইজন্যই। আবার এয়ারপোর্টে জরিমানাও লাগছে মাল বেশি হয়েছে দিয়ে কি জরিমানা আমার 49 কেজি চাইলে দিছে 49 কেজিও ছেড়ে দিছে নিতে পারে হয়েছে 46 কেজি 46 কেজির জায়গায় 3 কেজি বেশি 11.5 কেজি আছে হইছে। এটা সমস্যা করছে এটাতে ওই ইন্ডিয়ান তিনটা আছে হুম, হুম। আর এইখানে সমস্যা হইছে ওজন মা পাইছি তিনবার পরে আচ্ছা, কি আচ্ছা। করবো ওই যে আমার লগে ড্রাইভার হইছে আর এই দুইজন আইছে হুম। এই দুইটারে আমি কইছি এটি রাখবি কেউ আইলে দিয়ে দিবি পরে আমি সুযোগ পাইছি আমি কই, এই কোনাটা দে গ্লাস সিস্টেম আমি পার হয়ে গেছি বোর্ডিং পাস তো এই যে এয়ারপোর্ট ছেড়ে আমরা চলে যাচ্ছি যেহেতু আমাদের কাজ শেষ আমরা কিন্তু মাত্র 2 মিনিট এয়ারপোর্টে দেরি করেছি যেহেতু আমার ভাই চলে আসছে আগেই তো আমরা যাওয়ার সাথে সাথে সে বের হয়েছে আর ওকে নিয়ে শুধু আমরা গাড়িতে উঠে চলে আসছি মায়না কইছে জায়গা বলে হইতো না আলাদা মানুষের এলা কত জায়গা না অনেকে আসে না গাড়িতে জায়গা হইব না বইলা তোর দুলা ভাই ঘুমায় বাড়িতে গেছে গা আসবে একটু পরে বাড়িতে উই যে আমার শাশুড়ি একা আমার যায় বাড়িতে নেই তো তোমার পরীক্ষা আজকে পরীক্ষা নাই মিশারি আজকে ভাগ্য ভালো পরীক্ষা নাই তো ছোটবেলায় এয়ারপোর্টে আসতাম আমার মামা যখন প্রথম বিদেশ যায় তখন প্রথম আসছিলাম এয়ারপোর্টে এরপরে তো কতবারই আসা যাওয়া করছি এখন তো বছরে 2-3 বার করে এয়ারপোর্টে আসা হয় হ্যাঁ কোলে নিয়ে আমার মামা এয়ারপোর্টে আসছে আচ্ছা আমার কাকা বিদেশ আসার সময় বলে সুজনে প্রথম এয়ারপোর্টে আসছিল এবার নিয়ে 2 বার 3 বার ওই যে আমার একবার দিয়েছে একবার আনছে আবার এখন ফার্স্ট টাইম মনে হয় না না হ্যাঁ ফার্স্ট টাইম আসছে ঈশা আমার ঘুমেলে নুড়ি নেই যাই দিয়ে পাইনি এই মিথিলাই কান্দে না কি লাগিয়া এই এখন কান্দে না কে মাঝখানে না একটু ঝুঁকি বেঁধে দিত হ্যাঁ পুরো ইয়ার কালের কথা 12 বছর আগেকার কথা কইতাছে আমার কুলো লইতে নাই কোলে লইতে না তুই বেশি একটু শামিমা একটু স্বাস্থ্য ছিল ছোটবেলা এর জন্য সুজনের শামিমারে কোলে নিতে পারে নাই খালি মারছি না রে না শামিমারে তুই কমই মারছ এই দিদা এই হচ্ছে বড় ইয়া যাও গাড়ি। ছোটবেলা এই হুটুনি দেখছে হুটুনি মানে মিশরে যে যে ডাক দেয় আমার আগে এই ডাক দিতে সবার আদরের ছোট বোন আমি এইদিকে গেছি এদিন কই তো মনে লাগে এই কালকে ভরকা গেছে আবার আবার এসে পড়ছে ও এখন বেড়ানের মতোই যেমন কক্সবাজার গেল আয়া পড়লো এরকম ঘুমাও নাকি নাকি
তোর কালাই খেলে তো সময় এখন মাত্র সকাল 5:45। এয়ারপোর্টে গিয়েছি, গিয়ে 2-3 মিনিট দেরি হয়েছে, আবার ফুরুত করে গাড়িতে উঠে চলে এসেছি, কারণ আমরা যে উদ্দেশ্যে গিয়েছি সেই উদ্দেশ্য শেষ। তো সবাই খুব খুশি, বিশেষ করে নব দম্পতি, তারা তো আরও বেশি খুশি। তো তাদের খুশি দেখে আমরাও সবাই আনন্দিত। তো এখন বাসায় যাচ্ছি, তো দেখতে থাকুন পরবর্তীতে আর কি কি ঘটে। তো এখন আমরা আছি কুড়িল ফ্লাইওভারের উপরে। মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগবে আমাদের বাসায় গিয়ে পৌঁছাতে। এইখান থেকে আমি কিছু খাইনি মানে অসুস্থ হয়ে গেছে গো, দিশায় অসুস্থ হয়ে গেছে বমি করে। হিরু হিরু মাই কইতে পারে না, হিরু হিরু। আর মায়েগুলো পছন্দ করে না। এটা আমরা মাই কিনে দিতে এই তো নাই আমাকে ধরে দেয় করাইয়া করাইয়া সবাই কি মানায়। আমার ভাই কত খুশি দে, কি হাসতেছে, কত ফুর্তি করতেছে। বাতাসের কথা। কি তোর বাতাস লাগে না? দেখি দেখি। লাগছে হ্যাঁ। করায় এটা পুরুষ মানুষেরটা। মার মার লাগছে আমার মায়ের পোশাক দেখে ভালো আছে সাদা শার্ট সাদা প্যান্ট ভালো আছে সাদা চুড়ি হাতের মধ্যে বই হ্যাঁ হ্যাঁ, এই যে সুন্দর হয়েছে, হাতে গড়ি, সাদা শার্ট, কালো প্যান্ট। মাকে জিজ্ঞেস করতেছে কেমন হয়েছে, মাই বলতেছে এক্সেলেন্ট। কেমন হয়েছে একটু ভালো না মানে। চুল ছোট করে রয়েছে আর্মি কাট তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পেয়েছেন আপনারা আজকে ধামাকা ভিডিওর ধামাকা অংশ। 1 মাসের নতুন বউ রেখে আমার ভাই গিয়েছিল বিদেশ। এখন 10-11 মাস পরে ছুটিতে আবার দেশে এসেছে, মানে তাদের দেখা হয়েছে। এই সুন্দর মোমেন্ট, এই আকর্ষণীয় মোমেন্ট এবং তাদের মিলিত হওয়ার দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তো বাংলাদেশে তো আমার ভাই চলে এসেছে, এখন তারা সুখে শান্তিতে সংসার করবে। তো সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। আল্লাহ হাফিজ।